হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংকের আমরা 4 নম্বর পেজটা আজকে করব। 4 নম্বর পেজটা হচ্ছে বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ। প্রথমে ফিজিক্যাল সায়েন্স আছে। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. চাপের এসআই এককটি হলো নিউটন, নিউটন পার মিটার, নিউটন পার বর্গমিটার, ডাইন পার বর্গমিটার। চাপের এসআই এককটি হলো নিউটন পার বর্গমিটার। 2 নম্বর, চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের 1/3 গুণ, 1/9 গুণ, 1/6 গুণ, 1/9.8 গুণ, তবে 1/6 গুণ। 3 নম্বর, কার্বন ডাইসালফাইডের দ্রাব্য একটি পদার্থ হলো চিনি, নুন, তুঁতের গুঁড়ো, সালফার। এটা হবে সালফার। 4 নম্বর, ক্যালসিয়াম ফসফেটের সংকেত হলো Ca3PO4 2, Ca2PO4 3, CaSO4, CaPO4। ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca3PO4 2। নেক্সট 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। যেসব আয়নিক যৌগ ড্যাশ দ্রাব্য তাদের জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী হয়। যেসব আয়নিক যৌগ জলে দ্রাব্য তাদের জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী হয়। 2 নম্বর, 1 কিগ্রা ভরের বস্তুকে পৃথিবী ড্যাশ নিউটন দিয়ে নিজের দিকে আকর্ষণ করে। 1 কিগ্রা ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে। নেক্সট 3 নম্বর, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1. প্লবতা কি? প্লবতা যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বলটিকে প্লবতা বলা হয়। নেক্সট, কুলম্বের সূত্রটি লেখো। কুলম্বের সূত্র, দুটি তড়িতাহিত বস্তুকণার মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল বস্তু দুটির তড়িতাধান এর গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং বস্তু দুটির মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই গাণিতিক রূপটা হচ্ছে F Q1 × Q2/r²। এখানে Q1 ও Q2 হলো তড়িতাহিত বস্তুকণা দুটির তড়িতাধান এবং R হলো বস্তু দুটির মধ্যেকার দূরত্ব আর F হলো ক্রিয়াশীল বল। নেক্সট 3 নম্বর, কপার সালফেট দ্রবণের লোহার পেরেক ডোবালে কি ঘটবে সমীকরণ সহ লেখো। কপার সালফেটের জলীয় দ্রবণের লোহার পেরেক ডোবালে কিছুক্ষণ পর দেখা যাবে লোহার পেরেকের উপর লালচে বাদামি বর্ণের তামার আস্তরণ পড়েছে। সমীকরণটা হচ্ছে CuSO4 + Fe, মানে FeSO4 + Cu। নেক্সট 4 নম্বর, আমি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস। আমাকে গ্যাস বেলুনে ব্যবহার করা হয়। এখানে আমি কে? এখানে আমি হচ্ছে হিলিয়াম। হিলিয়াম এর সংকেত হচ্ছে He। নেক্সট, লাইফ সায়েন্স। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. চোখের রেটিনাতে অবস্থিত মৃদু আলো শোষণে সক্ষম চর্বি কোষ, কোন কোষ, রড কোষ, বি ও সি উভয়ই। চোখের রেটিনাতে অবস্থিত মৃদু আলোক শোষণে সক্ষম সেটা হচ্ছে আমাদের রড কোষ। রড কোষ কম আলোতে দেখতে সাহায্য করে।
2 নম্বর বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয় যোগকলা, আবরণী কলা, পেশিকলা, স্নায়ুকলা। বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয় আবরণী কলা। নেক্সট 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 2-1 ড্যাশ থেকে গোলগি বডির সৃষ্টি হয়। এটা হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বা সংক্ষেপে একে বলা হয় ER। 2 নম্বর ব্যাকটেরিয়ার কোষে ড্যাশ শোষণে অংশগ্রহণ করে। ব্যাকটেরিয়ার কোষে মেসোজোম। ব্যাকটেরিয়ার কোষে মেসোজোম শোষণে অংশগ্রহণ করে। 3 সত্য অথবা মিথ্যা লেখো। 1 যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। এটা মিথ্যা। এটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে যৌগিক ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়, তাহলে এটা মিথ্যা। 2 নম্বর অনিয়মিত আকৃতিযুক্ত প্রাণীকোষটি হলো পেশিকোষ। এটাও মিথ্যা। অনিয়মিত আকৃতিযুক্ত প্রাণীকোষটি হলো অ্যামিবার কোষ এবং আমাদের শ্বেত রক্তকণিকা। নেক্সট 4 নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। 1 নম্বর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। 2 নম্বর উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। 3 নম্বর উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। 4 নম্বর উদ্ভিদ কোষে কোষগহ্বর আকারে বড় সংখ্যায় কম, প্রাণী কোষে কোষগহ্বর আকারে ছোট সংখ্যায় বেশি। নেক্সট 4-2 প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? প্রাইমর্ডিয়াল ইউট্রিকল উদ্ভিদ কোষ গহ্বরের কোষ গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার যখন ক্রমশ বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। তো এই ছিল আজকে 4 নম্বর স্কুলটা বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠের ফার্স্ট সামেটিভের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন, তার সমাধানগুলো আমরা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।